আজকে নতুন একটা টপিক নিয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে লেটার রাইটিং। দেখ, ক্লাস 10 and 12 দুটো জায়গাতে আমাদের লেটার রাইটিং আছে, তাই লেটার রাইটিং আমাদের ক্লাস 10 থেকেই করতে হবে, শিখে নিতে হবে কিভাবে লিখতে হয়, তাহলে 12 এর ঝামেলা থাকছে, তাই তো? তাহলে চল, লেটার রাইটিং আমাদের ক ধরনের হয়? জেনারেলি আমরা দু ধরনেরই বলি, ফর্মাল, ইনফর্মাল। ইনফর্মাল কি? ফ্রেন্ডস, রিলেটিভস এদেরকে লিখছি, আর ফর্মাল হচ্ছে অফিসিয়াল। তো তোমাদের 10 and 12 এখানে সিবিএসই বোর্ডের কারিকুলামে তোমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার বলো, কমিউনিকেটিভ বলো, ইংলিশ কোড, ঠিক আছে, ক্লাস 12 সব জায়গাতে আমাদের ফর্মাল লেটার আছে। কি আছে? ফর্মাল লেটার। কি কি আছে? ক্লাস 10 এনকোয়ারি লেটার, কমপ্লেন লেটার, প্লেসিং অ্যান অর্ডার, এডিটোরিয়াল। এডিটোরিয়াল 10, 12। আর 12 এ আরেকটা এক্সট্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার। এভরিওয়্যার ফরম্যাট কিন্তু সেম। তাহলে ফরম্যাটটা যদি আমাদের ক্লিয়ারিটি থাকে, তাহলে তো এই ফরম্যাটের জায়গাটা আমাদের ভুল হওয়ার কথা নয়। তাহলে আমরা ফরম্যাটটা শিখে নেব। তারপর বডিটা প্রত্যেকটার আলাদা আলাদা হবে। প্লেসিং এর অর্ডারের জন্য একটু আলাদা, এডিটোরিয়ালের জন্য একটু আলাদা, মানে জিনিসগুলো একটু একটু বডিটা চেঞ্জ হবে। ফরম্যাট কিন্তু ফর্মাল লেটারের সব জায়গাতে একই। তো চলো আজকে আমরা ফরম্যাটটা বুঝি, ঠিক আছে? চল দেখি। ফর্ম নাম্বার 1, প্রথমেই তোমরা সেন্ডার্স অ্যাড্রেস, ঠিক আছে, সেন্ডার্স অ্যাড্রেস সেন্ডার্স অ্যাড্রেসের পরে 1 লাইন গ্যাপ দেবে, ঠিক আছে, প্রত্যেকটাতে 1 লাইন গ্যাপ, দেখতে ভালো লাগবে। সেন্ডার্স অ্যাড্রেস দিলে এবং 1 লাইন গ্যাপ দিলে হলো। নাম্বার 2 তে দেবে ডেট, ঠিক আছে, এটাও ডেট দেবে। দেখো, সেন্ডার্স অ্যাড্রেস লেখার দরকার নেই, এটা মাথায় রাখো। সেন্ডার্স অ্যাড্রেস আমি ফরম্যাটটা বলার জন্য আমি বলছি যে সেন্ডার্স অ্যাড্রেস, কিন্তু তোমরা জাস্ট অ্যাড্রেসটা লিখবে। হোয়াট এভার দ্য অ্যাড্রেস ইট উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন, দেওয়া থাকবে, তো সেইটুকু লিখবে। সেন্ডার্স অ্যাড্রেস লেখা দরকার নেই, শুধু অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে সেটা লিখলে। 1 লাইন গ্যাপ দিলে ডেট, ডেট লিখবো না, ডেট ডিএটি লেখা দরকার নেই। আমরা কি লিখবো সেখানে? আমরা আজকে ডেটটা দেবো 20 নভেম্বর 2025 হয়ে গেল। সেন্ডার্স অ্যাড্রেস ডেট। নাম্বার 3 তে লিখবো রিসিভার্স অ্যাড্রেস, হয়ে গেল। সেন্ডার্স অ্যাড্রেস ডেট রিসিভার্স অ্যাড্রেস। নাম্বার 4 কি লিখবো? সাবজেক্ট। এখানেও আরেকটু বলে দিই, সেন্ডার্স অ্যাড্রেসে যেমন সেন্ডার্স অ্যাড্রেস দিলে শুধুমাত্র সেন্ডার্স অ্যাড্রেস দিবে, এটা লেখা দরকার। ফরম্যাটটা বলছি আমি, তুমি লিখছো, ঠিক আছে? ডেট ডিএটি লেখা দরকার নেই, জাস্ট এটা লিখবে, ঠিক আছে? এটা লিখলে রিসিভার্স অ্যাড্রেস, ঠিক আছে, রিসিভার্স অ্যাড্রেসটা আমি বলে দেবো, টু লিখবে না, আমি সব বলে দিচ্ছি। ওয়েট, রিসিভার্স অ্যাড্রেসে টু দ্য এডিটর, টু দ্য ম্যানেজার, নো, টু ক্রস, টু দেবেন দ্য ম্যানেজার, দ্য সেক্রেটারি, হোয়াট এভার, টু তুলে দাও। টু ভুল, অনেকেই ভুল করে, তো আমরা দেব না, ঠিক আছে? রিসিভার্স অ্যাড্রেস হলো সাবজেক্ট। আমি আরেকটা বলে দিই, সাবজেক্ট অনেকগুলো ওয়ার্ডস, এত বড় লিখে দিলাম, নো, ঠিক আছে? 4 to 5 ওয়ার্ডস, বেশি বড় লিখবে না, তাহলে দেখতে খারাপ, মানে সেটা ঠিক লাগবে না। অনেক বড়, ধরো এত বড় হয়ে গেল, নো, বড় দরকার সাবজেক্ট হয়ে গেল। তাহলে ফরম্যাট সেন্ডার্স অ্যাড্রেস, যে লিখছি তোমার অ্যাড্রেস, ডেট এইভাবে লিখবে। এইগুলো লেখার দরকার নেই, এসিএনডিএর লেখা দরকার নেই। যে অ্যাড্রেসটা আছে সেটা লিখলে, ডেট লিখলে, এটা লিখলে, ডেট ডিএটি লেখা দরকার নেই, জাস্ট এটা লিখবে। রিসিভার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস লেখা দরকার নেই, যে অ্যাড্রেসটা রিসিভারের দ্য ম্যানেজার দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা, তারপরে সাবজেক্ট হয়ে গেল। তারপরে নাম্বার 5 হচ্ছে সেলুটেশন। সেলুটেশন, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, তারপরে বডি, বডিটা তো অনেক লিখতে হবে, বডি হয়ে গেল। তারপরে এখানে yours faithfully, বা যেটা হয় yours faithfully,
না এখানে কয়েকটা জিনিস একটু বলে দিই, বলবার করবে না হলে। ঠিক আছে, দেখ রিসিভার্স অ্যাড্রেসের জায়গায় আমি ছকটা আমি পরে আসছি কিভাবে লিখতে হবে। রিসিভার্স অ্যাড্রেস লিখবে, শুধু রিসিভার্স অ্যাড্রেসের জায়গায় যে অ্যাড্রেসটা আছে সেটা লিখবে। স্যালুটেশনের জায়গায় কি লিখবে? রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। বডির জায়গায় বডি লিখবে, প্রত্যেকটার আলাদা আলাদা হবে, প্লেসিং এর অর্ডার, কমপ্লেক্স সব আলাদা আলাদা হবে। বডির নিচে লেফট হ্যান্ড সাইডে সব, আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ফরম্যাট সব সময় লেফট হ্যান্ড সাইডে হবে। সিবিএসই কারিকুলাম 10-12 বলো, বা যারা জুনিয়র সেকশনে পড়ছো, 5-এ পড়ছো, বা যাদের লেটার রাইটিং আছে সেটা ফর্মাল হোক ইনফর্মাল হোক, ফরম্যাট যা যা লিখছো সেটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে হবে। বোঝা গেল? হোপফুলি সব বুঝে গেছো। তাহলে কি কি থাকছে? সেন্ডার্স অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেস, কোশ্চেনে দেওয়া থাকলে ভালো, তাহলে তুমি তার অ্যাড্রেস দিলে। ডেট, সেন্ডার্স অ্যাড্রেস, এই লেখাটা লিখছি না, শুধু অ্যাড্রেসটা দিচ্ছি, হয়ে গেল। ডিএটি লেখা দরকার নেই, এটা লিখবো। রিসিভার্স অ্যাড্রেস কি হবে? টু দ্য সেক্রেটারি। ভুল, সিবিএসসি তো হবে না, অন্য কোথাও হতে পারে আমি জানি, কিন্তু সিবিএসসিতে তুমি টু লিখবে না, দ্য এডিটর, দ্য সেক্রেটারি, তারপরে তার এটা এগুলো লিখলে, অ্যাড্রেস লিখলে, সব লিখলে সেটা ঠিক আছে। তাহলে সাবজেক্ট লিখলে, ঠিক আছে। আমি বললাম যে 4 থেকে 5টা ওয়ার্ডের বেশি লিখবে না, বড় সাবজেক্ট লিখতে যাবে না। স্যালুটেশনের জায়গায় এটা লিখবে রেসপেক্টেড স্যার ম্যাডাম। বডির জায়গায় লিখবে যেমন হবে। আর ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স ট্রুলি, ভালো করে বোঝো, 90% বাচ্চা বা অনেকেই ইয়োর্সের জায়গায় কি করে? এরকম একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিল, যেই তুমি এই অ্যাপোস্ট্রফিটি দিয়ে দেবে সেই ভুল হয়ে গেল। তাহলে কি হবে? ইয়োর্স তুমি যখন করছো তখন কিন্তু এখানে কোনো অ্যাপোস্ট্রফি করবে না। বোঝা গেল? তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এখানে ইয়োর্স এর জায়গায় কোনো অ্যাপোস্ট্রফি করবে না। দেন নাম্বার 8, আমরা এখানে জায়গা নেই, আমি এখানে করছি। নাম্বার 8, নেম, অনলি ইয়োর নেম, নাম্বার 8 একদম তার তলায়, তাহলে এটার তলায় তুমি তোমার নামটা লিখবে, নামটা দেওয়া থাকবে, যে নামটা দেওয়া থাকবে সেটাই লিখবে। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, সেন্ডার্স অ্যাড্রেস, ফার্স্টে সেন্ডার্স অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা লিখবে। ডেট, ডিএটি বা আইসিএনডি এর সেন্ডার্স অ্যাড্রেস এগুলো লেখা দরকার নেই, যেটা অ্যাড্রেস সেটা লিখলে। ডেট লিখলে, আজকের ডেট 20 নভেম্বর 2025। তারপর রিসিভার্স অ্যাড্রেসে অনেক বাচ্চা টু দিয়ে দেয়, নো, দেবে না। কি দেবে? দ্য সেক্রেটারি, দ্য ম্যানেজার, দ্য এডিটর, তারপরে তার ইয়েগুলো লিখলে, অ্যাড্রেস যা আছে সেগুলো লিখলে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্টের জায়গাটা আমি বারবার বলছি, খুব বড় করে লিখবে না, অনেকগুলো ওয়ার্ড নয়, 4 to 5 ওয়ার্ড হয়ে গেল। স্যালুটেশনের জায়গায় তোমরা বুঝতে পারছো, রেসপেক্টেড স্যার ম্যাডাম, তার নিচে বডি হবে, তার নিচে লেফট হ্যান্ড সাইডে সব ফরম্যাট। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে পুরোটাই ফরম্যাট লেফট হ্যান্ড সাইডে হবে সিবিএসসিতে। হয়ে গেল। তার নিচে ইয়োর্স ফেথফুলি বা ট্রুলি যখন লিখছো, এই যে ইয়োর্স, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দেবে না, বারবার বলে দিচ্ছি, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দেবে না। হয়ে গেল। তার নিচে তোমার নাম, অনলি ইয়োর নেম, বা যে নামটা দেওয়া থাকবে সেটাই লিখবে। হয়ে গেল, ব্যাস, এটাই হচ্ছে ফরম্যাট। এবার আমি একটু লিখে দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, চল দেখি। ধর আমি একটা এডিটোরিয়াল এটা লিখি, সাপোজ আমি একটা এডিটোরিয়াল লিখলাম, এটা লিখছি, একটু বড় জায়গা দরকার। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। প্রথমে আমার অ্যাড্রেস দিলাম, ধরো দিলাম বিঘ্নাবাপুর। হলো, এটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস দিলাম, বিঘ্নাবাপুর। 1 লাইন গ্যাপ, বারবার বলছি 1 লাইন গ্যাপ দেবে, দেখতে ভালো লাগবে। সেন্ডার্স অ্যাড্রেস, ডেট, তাহলে আজকে ডেট দেবো 20 নভেম্বর 2025। সেন্ডার্স অ্যাড্রেস, ডেট, রিসিভার্স অ্যাড্রেস, আমি বারবার বলছি, আমি একবার লিখে দেখিয়ে দিচ্ছি। টু দ্য এডিটর, এই যে টু দ্য এডিটর, বারবার বলে দিচ্ছি, টু দ্য এডিটর করবে না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, টু দ্য এডিটর হবে না, কি হবে? এটা তুলে দাও, টু হবে। সেন্ডার্স অ্যাড্রেস,
ডেট রিসিভার্স অ্যাড্রেস কি হবে দ্য এডিটর হলো এডিটর লিখলে এবার এডিটর হলে নিউজ পেপারের নাম দ্য টেলিগ্রাফ ওখানে দেওয়া থাকতে পারে ন্যাশনাল ডেলি হোয়াটএভার একটা দেওয়া থাকতে পারে সেটা লিখলে হয়ে গেল এবারে এর অ্যাড্রেসটা লিখে দেবো তাহলে সেন্ডার্স অ্যাড্রেস হলো সরি ওকে সেন্ডার্স অ্যাড্রেস ডেট রিসিভার্স অ্যাড্রেস সেন্ডার্স অ্যাড্রেস ডেট রিসিভার্স অ্যাড্রেস হয়ে গেল সাবজেক্ট যে কোনো হতে পারে হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিজ যা হতে পারে আমি একটা লিখছি আমি যখন লিখছি তখন কটা ওয়ার্ড হচ্ছে 3 পাঁচটা ওয়ার্ড ঠিক আছে এইভাবে লিখবে হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটি এবারে কি বলেছি স্যালুটেশন দাও রেসপেক্টেড স্যার আমি স্যার দিলাম হয়ে গেল এবারে এই জায়গাতে বডিটা লিখবে বডিটা দাও বডিটা লিখে দাও ঠিক আছে হয়ে গেল এবারে এইখানে এই লেফট হ্যান্ড সাইডে কি হবে yours faithfully হলো yours faithfully yours এখানে অ্যাপোস্ট্রফি হবে না বলে দিলাম অ্যাপোস্ট্রফি হবে না দেন only your name same format will be followed for formal letter এটা ফর্মাল লেটার সব জায়গাতে 10 12 এই ফরম্যাটটা ফলো করো ওকে আজকে এইটুকুই থাক আগামী দিনে নেক্সটে আমরা আরো নতুন কিছু নিয়ে আসছি থ্যাংক ইউ ধন্যবাদ